রিয়ান নামাজের টাইমে রেডি হয়ে নামাজ পড়তে যাচ্ছিল। গেট থেকে বের হতেই দেখতে পেল একটি সুন্দরী মেয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। রিয়ান মেয়েটাকে জিজ্ঞেস করলো, আপনি কে? আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটি এদিক ওদিক তাকিয়ে বিপদে পড়ে আসার মতো করে বলল, আমার নাম রানী। আমি বাসা থেকে বের হয়ে জরুরি একটা কাজে যাচ্ছিলাম। হঠাৎ মাঝ রাস্তায় কয়েকটা লোক আমাকে ফলো করছে। আমি তাদেরকে দেখে ভয় পেয়ে এদিকে চলে আসলাম। প্লিজ আমাকে একটু হেল্প করুন। রিয়ান মেয়েটার বিপদের কথা শুনে মনে মনে বলল, বিপদ সবারই আছে। আজ ওর হয়েছে, কাল আমারও তো হতে পারে। যে কোনোভাবেই মেয়েটাকে আমার বাসায় নিয়ে যেতে হবে। না, বাসায় নেওয়ার পর যদি মা জিজ্ঞেস করে মেয়েটাকে কেন নিয়ে এসেছি, তাহলে কি বলবো? আচ্ছা সমস্যা নেই, মাকে বুঝিয়ে বলবো। রানী রিয়ানের ভাবনা দেখে একটু বিরক্ত হয়ে বলল, ভাই আপনি কি আমাকে হেল্প করবেন নাকি ওই সন্ত্রাসদের কাছে দিয়ে আসবেন? আমার মনে হচ্ছে আপনি শেষ পর্যন্ত ওদের কাছেই দিয়ে আসবেন। রিয়ান মুচকি হেসে বলল, আসলে আমি নামাজ পড়তে যাচ্ছিলাম, হঠাৎ আপনার বিপদ দেখে দাঁড়ালাম। আচ্ছা সমস্যা নেই, আমার সাথে আসেন বাসায়। রানী বলল, বাসায় কে কে আছে আপনার? তাছাড়া কেউ কিছু বলবে না তো? রিয়ান বলল, এসব আমি ম্যানেজ করব, চলেন তো। এই বলে রিয়ান রানীকে তার বাসায় নিয়ে গেল। রিয়ানের মা জাহিদা জাহান বাসা ঝাড়ু দিচ্ছে আর নিজে নিজে বলল, আল্লাহ গাফুর রহিমে জানে এভাবে আর কতদিন বাসা ঝাড়ু দিতে হয়। ছেলেটারে এত করে বললাম বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, দেখে শুনে একটা বিয়ে করে ফেলতে, কিন্তু কোনোভাবে আমার কথাই শুনছে না। এই সময় রিয়ান রানীকে নিয়ে মায়ের সামনে আসলো। তারপর রিয়ান মাকে বলল, মা এই মেয়েটাকে ভেতরে নিয়ে যাও, আমি নামাজ পড়ে আসছি। মা ছেলের বউ মনে করে রিয়ানকে বলল, আমার বৌমা তো অনেক সুন্দর, তুই ওকে মেয়ে ডাকছিস কেন? জানিস না বউকে এসব ডাকতে পারে না? রিয়ান মাকে বলল, মা তুমি এসব কি বলছো? ও আমার বউ হতে যাবে কেন? তুমি না বুঝে কি না বলে ফেলো। মা জাহিদা জাহান ছেলের পুরোপুরি কথা না শুনে ছেলেকে বলল, তুই নামাজ পড়তে যা, আবার জামাতে নামাজ পড়তে পারবি না। এই বলে রানীকে সহ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর রিয়ান নিজে নিজে বলল, খাল কেটে কুমির আনলাম না তো? মেয়েটা বিপদে পড়ে এসেছে আর মা বলছে আমার বউ। কি আবোল তাবোল বলছে, কিছুই তো বুঝছি না। যাক আগে নামাজ আদায় করে আসি। এই বলে নামাজ পড়তে গেল। রাকিব হলো পকেটমারদের বস। কাউকে বাস স্টেশনে পাঠায় আর কাউকে বাসা বাড়িতে পাঠায়। সবাই চুরি চাটি করে তাকে জমা দেয় আর কাজ শেষে সব চোরচারটাকে অল্প অল্প খরচের টাকা ভাগ করে দেয়। রাকিব মোবাইলটা বের করে জুলুম মিয়াকে কল করে বলল, জুলুম চাচা আপনি কই আছেন? বাস স্টেশনে গেছেন? জুলুম মিয়া উত্তরে বলল, বস আমি এখনই আইসি, আজকে গাড়ি ঘোড়া কম চলতেছে, মনে হয় আজকে কাম হইতো না। এছাড়া রাস্তায় আজকে মানুষের জ্যামও কম। রাকিব জুলুম চাচার কথা শুনে রেগে গিয়ে বলল, আরে মিয়া রাস্তায় মানুষ কম হইলে কি হইছে, সরাসরি কাম কইরা দিয়া চইলা আসেন, আজকে কি টাকা পয়সা নিতেন না? রাকিব জুলুম চাচাকে ফাফড় দিয়ে কলটা কেটে দিয়ে বলল, খালি কাজে গেলে পেঁচার লাগায়। ওইদিকে রানী কার বাসায় গেছে তাও জানি না, মনে হয় আজকে কোনো কাজ হইব না। এই বলে নিজেই পকেট মারতে গেল। রিয়ানের মা রানীকে খাটে বসিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? বাসা কোথায়? মা বাবার নাম কি? রানী বলল, আমার নাম নুসরাত রানী, আমাকে সবাই রানী বলে ডাকে, আপনিও রানী বলে ডাকতে পারেন। আর আমার বাসা ঝাউতলা, আমি বিপদে পড়েই আপনার বাসায় এসেছি। রিয়ানের মা বলল, কিসের বিপদে পড়ে তুমি এখানে এসেছো? একদম মিথ্যে কথা বলবে না, তুমি তো আমার ছেলে রিয়ানের স্ত্রী। রানী রিয়ানের মায়ের হাত ধরে বলল, আন্টি আপনি ভুল বুঝছেন, আমি আপনার ছেলের স্ত্রী নই। আমি আমাদের বাসা থেকে বের হয়ে একটা জরুরি কাজে যাচ্ছিলাম, হঠাৎ মাঝ রাস্তায় কিছু বকাটে ছেলে আমাকে ফলো করে, তাই আমি তাড়াতাড়ি এখানে পালিয়ে চলে এসেছি। আর জিজ্ঞেস করছেন আমার বাবা কি করে? আমার বাবা ঢাকায় একজন বড় ব্যবসায়ী, আমি সন্ধ্যাবেলায় চলে যাব। রিয়ানের মা জাহিদা জাহান রানীকে বলল, আমি মনে করেছি তুমি আমার ছেলের বিয়ে করা স্ত্রী, আর যদি সত্যি সত্যি আমার ছেলের স্ত্রী হয়ে থাকো তাহলে আমার কেনা গয়নাগাটিগুলো তোমাকে সাজিয়ে একেবারেই বুঝিয়ে দিতাম। রানী গয়নাগাটির কথা শুনে মনে মনে বলল, আজকে তো মনে হয় বড় ধরনের কাজ করতে পারবো, একটা বুদ্ধি খাটালেই হবে। আচ্ছা আন্টি দেখি তো আপনার ছেলের স্ত্রীর জন্য কেমন গয়না কিনেছেন, তারপর বুঝতে পারবো আপনার কতটুকু রুচি আছে। রিয়ানার মা বিশ্বাস করে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে গয়নাগুলো নিয়ে রানীকে দেখিয়ে বলল, তুমি কি মনে করেছো আমার রুচি নেই? আমার ছেলে যেই স্ত্রী হবে সেই পাবে এই গয়নাগুলো। রানী শরীর থেকে একটা কাগজ বের করে রিয়ানার মাকে দেখিয়ে বলল, আন্টি আপনি কি পড়াশোনা করেছেন? যদি পড়াশোনা করে থাকেন তাহলে এটা পড়েন তো। রিয়ানার মা বিশ্বাস করে কাগজটা নিয়ে পড়তে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। রানী সেই সুযোগে গয়নাগুলো নিয়ে পালিয়ে গেল। রিয়ান মসজিদ থেকে নামাজ পড়ে এসে বাসায় ঢুকে সরাসরি তার মায়ের রুমে গেল। মায়ের রুমে মা শুয়ে আছে, কিন্তু ওই মেয়েটা নেই। রিয়ান মেয়েটাকে ডাক দিয়ে বলল, রানী ও রানী
কোথায় গেছেন আপনি? কিন্তু কোনোভাবেই কথার উত্তর দিচ্ছে না। রিয়ান মায়ের একদম কাছাকাছি গিয়ে দেখলো মায়ের হাতে একটা চিঠি। রিয়ান চিঠিটা হাতে নিয়ে দেখলো লেখা আছে, আমি কোনো বিপদে পড়ে আসিনি, আমি হচ্ছে একজন চোর। সবার সাথে প্রতারণা করেই বাসা বাড়িতে গিয়ে টাকা পয়সা সহ গয়নাগাটি ছিনিয়ে নিয়ে আসি। আর আপনার মাকে তাড়াতাড়ি জ্ঞান ফেরানোর চেষ্টা করুন, ভালো ও সুস্থ থাকবেন। আপনার বাসায় আশ্রয় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। রিয়ান চিঠিটা পড়ার পর সেও অজ্ঞান হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, হুট করে অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না। যদি আশ্রয় দেন তাহলে এই ধরনের বিপদে পড়তে হবে। রচনায় আবু সাঈদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।